গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার্স বাই প্রীতিশ। আজকে ফ্রাইডে, হ্যাঁ একটা নতুন উইকেন্ড স্টার্ট হচ্ছে, বাট ব্যাড নিউজ আছে। কালকে রাত্রিবেলা আমি যখন কাজ করছিলাম, অফিসের কাজ করছিলাম, ছোটো মামার ফোন আসে যে মাই আঙ্কেল মানে বড় মামা আর নেই, ব্যাংকে গিয়েছিল, ব্যাংকের মধ্যেই হঠাৎ করে স্ট্রোক হয়ে যায় অ্যান্ড হি ইজ নো মোর। মানুষের জীবন মানে হি ওয়াজ ওকে, লাইক সুস্থই ছিল, কিন্তু আমি জানি না কি হলো হঠাৎ করে। তো আমার ভাই ক্যালিফোর্নিয়ায় থাকে, মানে বড় মামার ছেলে। তো ও আজকে ফ্রাইডে মানে থার্সডে দুপুরবেলায় বোধহয় ফ্লাইট বোর্ড করেছে, আর এইখানে পৌঁছাবে মানে ভায়া দুবাই হয়ে আসছে, তো এইখানে কলকাতায় পৌঁছাবে রাত্রি 8টায়। তো এবার আমি ওকে বলেছিলাম যে আমি ওর সাথে যাব, মানে আমি ওকে নিয়ে চলে যাব, আমি তো কাল না যাবই আজকে, তো নিয়ে চলে যাব। তো ও বললো যে ওর ভাই আসবে, মানে মৌসুমীর ভাই, মানে আমার ভাইয়ের ওয়াইফের ভাই। তো ওরা অলরেডি ফিক্সড মানে ঠিক করে নিয়েছে যে ওরা এখান থেকে যাবে। তো গাড়িতে যদি জায়গা হয় আমি চলে যাব, না হলে আমি আর বাপিকে দেব। আমি যদি আজকে রাত্রিবেলায় বেরোই না, তাহলে বাপিকে নিয়ে যেতে পারবো না। কারণ রাত্রিবেলা জাগা আছে, বাপির বয়স এখন তো হয়েছে না, ওরকম জাগতে পারবে না। তো ভাবছি যে কালকে সকালবেলা আমি আর বাপি চলে যাই, আজকে রাত্রিবেলায় না গিয়ে কাল সকালবেলায় চলে যাই। ওরা তো আছেই, বড় ছোটো মামা আছে, তারপরে আমার ভাইরাও আছে ওইখানে। তো আর আমি বাপিকে মানে একা যেতে চাই না, মানে আমি চলে চাই না যে বাপি একা যাক, একা যেতে চাই না। কি বলছে, আমার মাথা কাজ করছে না। তো এই জন্যেই ভাবলাম যে ওইটাই হয়, ফ্যামিলিতে একসাথে যখন কেউ চলে যায়। এই ছোটোবেলায় সব একসাথে মামা বাড়ি যেতাম, কাল না গিয়ে কত মজা করেছি, এক এক করে সব চলে যাচ্ছে। এনিওয়েজ ওই আর কি, কালকে আমি যাব বাপিকে নিয়ে, আর বাপিকে নিয়েই ফেরত আসবো, একা ছাড়বো না বাপিকে। তো ওইটাই ডিসাইড করেছি। এখন বাজে, ঘড়িটা অন হচ্ছে না কেন, অন করি, 10টা 5 বাজছে, একটু জিমে যাচ্ছি। তো লেটস সি, স্টে টিউন। আর যারা আমার নতুন এসছে চ্যানেলে আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব এখন অবধি করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি ডেলি ব্লগ করি, আর চেষ্টা করি আমি যেই জিনিসগুলো আমি মানে লাইক নট অনলি লাইক হোয়াট আই এম ডুইং তোমাদেরকে দেখাবার জন্য, আমার ব্লগে অনেক ইনফরমেটিভ ব্লগ হয়। বাপি এখন নেই, বাপি চুল কাটতে গেছে, আজকে শুক্রবার। আচ্ছা, ফ্রাইডে কিন্তু মানে আমরা যে দাড়ি কাটি, মানে শেভ করি বা ট্রিম করি বা চুল কাটি বা নখ কাটি, এইগুলো বেস্ট ডে হচ্ছে ওয়েডনেসডে অফ ফ্রাইডে। সোমবারও কাটতে পারো, সোমবার কাটতে পারো, সোমবার কাটা যায় যদি তোমার যদি বাচ্চা না থাকে তাহলে কাটতে পারো, বাট বাচ্চা থাকলে আমি বলবো সোমবারও না কাটার জন্য। ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে সি বেস্ট টাইম। আমরা ভাবি না সানডে কাটলো, সানডেতে সব কিছু কাটবো, ইয়ে করবো না, সানডেটা কেটো না। আই ডোন্ট নো এক্স্যাক্টলি দি রিজন, বাট আমি শুনেছি অ্যান্ড অনেক গুরুজনের কাছেও শুনেছি। সো ওয়েডনেসডে অ্যান্ড ফ্রাইডে। তো আমি বাপিকেও বলে রেখেছিলাম, তো ফ্রাইডে আছে চুল কাটতে গেছি, যা কাটতে লেট হয়ে যাচ্ছে, আমি লেকচার মেরে যাচ্ছি। এই শীতকালে রোদে গাড়িটা গরম হয়ে থাকলে বেশ ভালো লাগে, বাট এই এখনো তো সেরকম ঠান্ডা পড়েনি, তো গাড়িটা একটুখানি চাচর লাগলো না। কারাটা দেখো না, আমার 2 কেজি ওয়েট হবে কারাটা, স্ক্র্যাচ পড়েনি তো, খুলে রাখি একটু, খুলে রাখলে তাহলে একটু গরমটা কাটবে। আমি যেটা বলছিলাম যে আমার তো মানে অনেকজনা ভাবে যে আমার ডেলি ব্লগ দেখে কি হয়। দেখো, আমি আগে ফুড ব্লগ করতাম, তো ফুড ব্লগে আমি দেখাতাম ফুডের কোয়ালিটি, আর এখন আমি যা করি সেটাই দেখাচ্ছি। আগের ব্লগটা দেখেছো, আমি একটা জায়গায় গেছিলাম, ডকইয়ার্ড, রাইট? ওই ডকইয়ার্ডটা হয়তো অনেকজনা জানে না যে এত একটা সুন্দর জায়গা, অ্যান্ড ইটস নট সো কস্টলি, রিজনেবল। দুজন গেলে মোটামুটি 1500 টাকায় হয়ে যাবে, ঠিক
ঠিক আছে খাওয়া, এখন তো যেখানেই যাও দেখো না 1000, 1500, 2000 টাকা তো খরচা হয়েই যায়। খাবার কোয়ালিটি ওয়াজ টু গুড, এটাই মেন। দেখো 2000 টাকা খরচা করলাম, আর খাবার যদি ভালো না হয় তাহলে তো বাজে লাগে না। তো খাবার কোয়ালিটিটা খুব ভালো, তো ওইটাই আমি বলছি। তো আমার ব্লগে তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব করো আমার যদি চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে অনেক কিছু জানতে পারবে, নট অনলি আমার মুখ দেখতে পারবে, আমি অনেক কিছু বলতে থাকি। সো এই জন্যেই আমি বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করে দিও, যাতে এই ছোটো মোটো জায়গায় যাই খাই এইগুলো তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। অ্যান্ড মাঝে মাঝে রান্নাও করি, রান্নাগুলো এই যে সাবান বানিয়েছিলাম, বাবা কি এদিকে শোন না এই শোন পালাচ্ছে বাবা, পুরো পার্সিয়ান ক্যাটের মতন তো। কি আচ্ছা কি হচ্ছে? আচ্ছা উলি ববলি। তো যেটা বলছিলাম, দেখো কিউট ক্যাটও দেখতে পারবে আমার চ্যানেলে, তো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। ওয়েট করছো কেন? যাওয়া যাক, লেট হয়ে যাচ্ছে। আমি এনকেডিএর এই মার্কেটটা আমাদের এখানে এসছিলাম, জেরক্স করাবার ছিল কয়েকটা, কারণ ওই ডকুমেন্ট যখন মানে ফর্মটা দিতে আসবে আমাদের, তো ইয়ের জন্যে SIR এর জন্যে, তো সেই সময় কয়েকটা ডকুমেন্টস মানে আমার আধার কার্ডের ফটোকপি নেই। তো ওইটা কালকে এলাম, কালকে প্রিন্টার খারাপ ছিল, আজকে এলাম, আজকে প্রিন্টার ঠিক হয়ে গেছে, লোক নেই, কালকে আসতে বললো। এবার কালকে হয়তো কাল না যাব, দেখি একটা সানরাইজ পয়েন্টে আছে, বিকেলবেলা বেরিয়ে করতেই হবে, নাহলে হবে না, ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে না, তাই না? এই খেয়ে উঠলাম, এই একটা পার্সেল এলো, চুলটা কিরকম ছেড়েছে, আজকে তো মাসি আসেনি, তো ওই আর কি কোনো রকম কিছু একটা খেলাম। কালকে ফিশ কারি ছিল, ফিশ কারিটা ছিল, আর ওই আজকে একটু হালকা হালকা ঠান্ডা আছে, ওয়েদারটা চেঞ্জ হবে মনে হচ্ছে। এখন বাজছে কটা 8:30, কাজে ফেসে গেছিলাম। জেরক্সটা করাতে হবে কালকে, কারণ কাল না যাব, কালকেও হবে না, জেরক্সটা ইজ মাস্ট, জেরক্সটা করাতেই যাচ্ছি আমি। প্রথমেরটা না ওই একটা করো, আর বাদ বাকিগুলো দুটো করো, ঠিক আছে? এখানে প্রিন্ট আউট করতে এসছি, এই সানরাইজ পয়েন্টের অপোজিটেই এই প্রিন্টারের দোকানটা। এখানে আগে কিচ্ছু ছিল না, বাট এখন কত লোকজন। আমি যখন এসেছিলাম এখানে এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, আইসক্রিম পার্লারওয়ালার, ওইদিকে অ্যাপোলো, ওইদিকে মেড মার্ট এগুলো সবই খুলে গেছে। আর এইখানে তোমার এইখান থেকেই আমি সব প্রিন্ট আউট নিই, পেন এইখান থেকেই সব কিনি, স্টেশনারি। স্টিকি প্যাডগুলো এগুলো কিন্তু খুব কাজের, এই জিনিসটা হেভি কাজের। দারুণ লাগে এগুলো আমার। কত করে দাদা এটা? এগুলো দাদা 500 টাকা। 25 টাকা? অনেক দাম। বাপরে, আসার পথে না ডিনার করার পর ঘুমিয়ে পড়েছিলাম পুরো। হঠাৎ করে এখন রাত্রিবেলা 1:30টার সময় চোখ খুলে বলে, আরে ভাই ঘুমোতে হবে তো, কাল সকালবেলা উঠতে হবে তো, যেতে হবে কাল না। সো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম। কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার ব্লগটা আজকের দিনটা। আর দেখো আমি কিন্তু ঘুমিয়ে পড়েছি, তাও কিন্তু উঠে আবার ব্লগটাকে এন্ড করলাম। সো লাইক হাউ মাচ আই অ্যাম ইগারলি ওয়েটিং টু গেট ওয়ান ব্লগ ভাইরাল, একটা ভাইরাল হয়ে গেছে, জাস্ট ওয়ান ব্লগ, আমার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে। এনিওয়েজ, লাইক শেয়ার অবশ্যই করে দিও। উইন্টার আসছে, অনেক ফুড ব্লগ আসছে, ঠিক আছে? লাভ ইউ অল, টাটা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।